তুমি তো আমাকে উত্তম করে বানিয়েছ আল্লাহ, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দি। রব্বুল আলামিন, দিন ভরে গুনাহ করেছি, বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না? কথা বলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না? নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, ইনশাআল্লাহ করবেন। তাহলে আপনি এই রেজাল্ট আপনি নিজেই দেন। এরকম মানুষ সমাজে আছে কিনা, গোটা দিন গুনাহ করে রাত্রিরও ক্ষমা চায় না, কোন রকম খাওয়া করে হাত পাও ধয় না, ওইভাবে ঘুমায়, আছে কিনা? এই আছে কিনা? তারপর আপনাদের হুশ হবে না? হুশ হবে কিনা? হুশ হবে কিনা বলেন? আজকে যদি হুশ ফিরাতে না পারেন, কবে যে হুশ ফিরাবেন আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি সাড়া দেও না, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না। কথা বলে ঠিক কিনা? নামাজে গেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে আপনার ডাক শুনবে? 2 মিনিটে 4 রাকাত 6 রাকাত নামাজ শেষ, ওই ডাকে আল্লাহ সাড়া দিবে? এই কথা বলে সাড়া দিবে? দুনিয়ার কামলা নিয়ে বলে মসজিদে গেছো, দুনিয়ার টেনশন, 8 বিঘা মাটি ও ইরি লাগাবে, ওই টেনশন নিয়ে নামাজে ঢুকিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহ, মানে শেষ তামান। কথা বলেন, এইগুলা মিথ্যা না সত্য? সত্য না? না আমি বানাই বলতেছি? মনে মসজিদে ঢুকলে কখন খালি বাইরাবে, আর ঘন্টা ঘন্টা ছবি দেখে দেয়, তখন ফের আপনার মনটা মানে না, তাই না? মনে হয় আরেকটা ভালো ছবি দিলে মনটা আরো দেখার ইচ্ছা জাগে, তাই না? আর মসজিদে ঢুকলেই একসাথে 2 সেজদাওয়ালা লোক পাওয়া যায়, ঠিক কিনা? একসাথে 2 সেজদাওয়ালা লোক পাওয়া যায়, ঠিক কিনা? হাহু কর না কেন? মানে মসজিদে গেলে দুনিয়ার কাজ, ভাইরা আমার, একটা সেজদা দিয়ে না উঠে আরেকটা সেজদা দে, আছে না? তার মানে কি, আপনি কিভাবে আল্লাহকে পাবেন? এই জন্য আমি বলছি আপনাদেরকে, আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি সাড়া দাও না, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। ও বুঝ আমি পাপী, আমি পাপের সীমানা, ঠিক কিনা? ও বুঝ আমি পাপী, আমি পাপের সীমানা, পাপ করেছি দেহে মনে, তোমার ক্ষমা চাই, আমি তোমার ক্ষমা চাই। রাহিম তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না, আমি মুছতে পারি না। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি সাড়া দাও না, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। অনেকজনে বাদাম খাচ্ছে, বাদাম খাইয়েন না, বক্তৃতা শুনবেন না, বাদাম খাবেন। বা এই জান্নাতের ভিতর আসিয়ে যদি বাদাম খান, তাহলে বাড়িতে ফের কি খাবেন? আলোচনা শুনেন, বাদাম খাওয়া একটু বন্ধ করেন। এমন ব্যক্তি আছে কিনা লক্ষ্য করে দেখেন, নামাজ শেষ হয়ে গেল, কোন রকম হাতটা তুলে কি যে বললো, আল্লাহুম্মা আমিন, আছে না? কি বললো এতটুকু? নামাজ শেষ, আল্লাহ কি বললো? এত তাড়াতাড়ি আল্লাহকে পাইতে যাচ্ছে না, এইভাবেই? আমি বুঝি না কিছু। আর আপনার 1 রাকাত যদি নামাজ কবুল হয়ে যায়,
আল্লাহর কসম করে বলছি আপনি মাসুম হয়ে যাবেন। খালি এটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ বাইনি হবাইনা খতায়া, এইটাই যদি কবুল হয়ে যায় দোয়াটা, আল্লাহ আপনাকে সব মাফ করে দিবে। বিশ্বাস হয় না? আলেম ওলামা 2-4 জন এখানে আছে, বিশ্বাস হয় না ভাইরা আমার? এরপরে এটা, এই দোয়াটা বাদ দেন, 2 সেজদার মাঝখানে দোয়াটাও যদি কবুল হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটাই যদি কবুল হয়, একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত রিজিকের ব্যবস্থা করবেন কে? হেদায়েতের ব্যবস্থা করবেন কে? গুনাহ মাফ করবেন কে? এই দোয়াটা যদি কবুল হয়, সব এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহুম্মা আমিন। কি পাইলেন এটা? আমার বুঝে আসে না। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আপনি ভালো জানেন। এই জন্য আল্লাহকে পেতে হলে আল্লাহ যেভাবে বান্দাকে চেয়েছেন ঠিক সেভাবে আল্লাহকে পাইতে হবে, ঠিক কিনা? কথা বলেন। এখন এখানে ধরেন আমাদের যিনি বর্তমান সরকার ডক্টর ইউনূস, তিনি আসবেন 2টায়, সাপোজ 2টায় আসবে। কয়টায়? আপনি যখন রাত 8টায় আসেন, তাকে পাবেন? তাকে পাবেন না? যে ও যেটা সময় দিয়েছে ওই সময় অনুযায়ী আপনাকে আসতে হবে। হ্যাঁ, আল্লাহ আপনাকে কি সময় দেয়নি? এই কোরআনে কি আউয়াল ওয়াক্তের সালাতের কথা বলেনি? আল্লাহ কি সময় সূচিপত্র দেয়নি? এখন আল্লাহকে যেভাবে পাওয়ার দরকার ওভাবে যদি আপনি না চান, তাহলে আল্লাহর সাথে আপনার দেখা হবে? কথা বলেন, দেখা হবে? দেখা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেন হাসতেছেন? যে আল্লাহর সাথে কাল কিয়ামতের দিন, কিয়ামতের শেষ প্রান্তে আল্লাহ তাআলার সাথে বান্দাদের এভাবে করে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। কাদের সাথে? মুনাফিকদের সাথে, কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, নাস্তিকতাদের সাথে? কাদের সাথে? কাদের সাথে? মুমিনদের সাথে। দেখা করবেন কে? দেখা করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা দেখা করবেন। তাহলে ওরকম মুমিন হওয়ার দরকার আছে কিনা? কথা বলেন, এই ধরনের মুমিন হওয়ার দরকার আছে কিনা? তাহলে আমি আপনাদেরকে বলছি, আপনি গুনাহ করে 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 পাহাড় বানিয়ে ফেলেছেন, কিন্তু গুনাহ ভার হয়ে গেছে, গুনার ভারে মাটি ফেটে চৌচির হয়ে যেতে চাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে আপনি ক্ষমা চাচ্ছেন না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনি মনে করেন এই পৃথিবীতে, আপনি মনে করেন এই বাংলাদেশে 20,000 পাহাড় আছে। কয় হাজার? আমার দিকে লক্ষ্য করেন আর কথাগুলো শুনে হা হু বলবেন। কয় হাজার পাহাড় আছে? 20,000। ওই 20,000 পাহাড়, 20টা হাজারে পাহাড় আপনার সব গুনাহ। সবগুলো কি মনে করেন গুনাহ? প্রত্যেকটা পাহাড় আপনার গুনাহ। কোন একটা পাহাড় বাদ নাই যে ওই পাহাড়টা আপনার জন্য গুনাহ না। বলেন তো, আপনি কি পেরেশানি হবেন? টেনশন করবেন? কথা বলেন, টেনশন করবেন? আল্লাহ টেনশন করার নিষেধ করতেছে। বলি সুবহানাল্লাহ। কে টেনশন করা নিষেধ করতেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কেন টেনশন করা নিষেধ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে, তার বান্দিকে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন, আমার গোলামেরা, তোমরা যদি পাহাড় পর্বত পৃথিবী ভরপুর করে যদি গুনাহ করো, আসমান এবং জমিনের মধ্যকার কোনো জায়গা যদি ফাঁকা না থাকে, এতগুলো গুনাহ যদি তোমরা করো, টেনশন করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযী
আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দাগণ, যারা তোমরা অপরাধ করেছো, আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, তোমরা যারা অপরাধ করেছো, আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হও না। আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলি সুবহানাল্লাহ। নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল ও দয়ালু। তার মানে হলো, অত্র আয়াত প্রমাণ করে আপনি যদি পৃথিবীতে গুনাহ করতে 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 পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, আবার উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, যদি এই পৃথিবীটা গোটা পরিপূর্ণ করে যদি গুনাহ করেন, আর আল্লাহকে যদি বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যদি পালিয়ে যায়, আর ওই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাও ওই ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, আপনি গুনাহ করেছেন, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। নিজেকে টেনশনের মধ্যে ফেলায়েন না। বিভিন্ন রোগ হতে পারে, ঠিক কিনা? অল্প টেনশন করলে এখন হার্ট হয়, অল্প টেনশন করলে এখন ডায়াবেটিস দেখা দেয়, অল্প টেনশন করলে প্রেসার কমা বাড়া করে, ঠিক কিনা? ভাইরা আমার, এখন হঠাৎ হঠাৎ শাকসবজি তৈ তরকারি খেয়ে আমাদের বিভিন্ন রোগ দেখা দিয়েছে বর্তমান। আরেকটা কারণ ইমান দুর্বল। এজন্য আরো বিভিন্ন রোগ রোগান্তে আল্লাহ তাআলা আমাদেরকে আক্রমণ করে আছেন। এই জন্য বান্দা যেন আল্লাহকে ভুলে না যায়, আল্লাহকে যেন বারবার বান্দা স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এতগুলি গুনাহ আপনি করেছেন, করার পরে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ বলেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী। বলি সুবহানাল্লাহ। তওবা গ্রহণকারী কে? আল্লাহ। চিল্লায়ে বলেন, তওবা গ্রহণকারী কে? হযরত আদম আলাইহিস সালাম আপনার মতো যদি, আমার মতো যদি আজকে বাস্তবতায় পৃথিবীর জমিনে যদি ভুল করত, তাহলে আদম আলাইহিস সালামকে টেনে হেঁচড়ে আমরা মারামারি শুরু করে দিতাম, ঠিক কিনা? তিনি জান্নাতে এমন ভুল করলেন, আল্লাহ আলাম, আল্লাহ চেয়েছেন। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন যদি এরকমটা না চাইতেন, তাহলে পৃথিবীতে এত আদম সন্তান আসতো কি? আসতো? এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনে জান্নাতে ভুল করলেন। এরপরে নজরানা পেশ করছেন কার কাছে? কার কাছে? ভুল করেছেন, অন্যায় করেছেন, নিজের প্রতি জুলুম করেছেন, আল্লাহর কাছে নোটিশ করছেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলি আল্লাহু আকবার। তারা বলল, হে আমার প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের উপর যদি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো আল্লাহ তাআলা কি তাদেরকে ক্ষমা করেননি? কথা বলেন, করেছি কিনা? করেন নাই। তাহলে আল্লাহ তাআলা বান্দার উপর এত খুশি হন যা অন্য ইবাদতে খুশি হন না। যখন বান্দা গুনাহ করে আর বলে, আল্লাহ আমি বড় পাপী, আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ আমি বড় পাপী, আল্লাহ আমি বড় গুনাহগার,
তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ ফেরেশতাদেরকে গর্ব করে বলে, ফেরেশতা তারা কি জানে যে তার প্রতিপালক একজন আছে যিনি শাস্তি দিতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। তাহলে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ কি আপনাকে ক্ষমা করবেন না? এক কথা বলেন, ক্ষমা করবে না? আপনি এমন একটা মানুষের কাছে ভুল করেছেন, ভাই আমার মাফ করে দাও না ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, না তোমার কোনো মাফ হবে না। এরকম কঠোরপন্থী মানুষ আছে না? ভাই মাফ করে দেন না ভাই, না মৃত্যুর আগ পর্যন্ত মাফ করব না, পরকালও মাফ করব না। আপনার মাফ আল্লাহর কসম খেয়ে বলছি হয়ে গেছে, আপনার মাফ। ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করেন, মাফ করবেন কে? আর জোরে বলেন, মাফ করবেন কে? এত আস্তে সাউন্ড, মাফ করবেন কে? আরো জোরে বলেন, মাফ করবেন কে? উনি না মাফ করুক, মাফ করবেন কে? আল্লাহ। কারণ আপনি তার কাছে কি চাইছেন? মাফ চাইছেন, কিন্তু সে অস্বীকার করলো, মাফ করলো না। আল্লাহ আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমরের মধ্যে একটু যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। তো উমর রাদিয়াল্লাহু তাআলা একটু দ্বিমত করেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে হাজির। আল্লাহর নবী বলছেন, তোমাকে উমর না মাফ করলে তোমাকে আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ উমর কোরআনের দ্বারে আসতে সময় লেগেছিল কিনা? কথা বলে লেগেছিল কিনা? অনেক জুলুম। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলছেন আমি রাসূল, তিনি এক বাক্যে বিশ্বাস করে তার প্রতি ঈমান এনেছেন, বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক খুব কোমল হৃদয়ের মানুষ ছিলেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, ক্ষমা চাইবেন কার কাছে? দিন রাত ভরে আপনি গুনাহ করবেন, মাফ চাইবেন কার কাছে? কোন ব্যক্তির কাছে ভুল করলে বারবার নাক ছিটকাবে, বলবেন না আমি তোমাকে মাফ করব না। কিন্তু রাত দিন ভরে গুনাহ করেছেন এমন একজন আল্লাহর কাছে আপনি মাফ চাওয়ার জন্য হাত পেতে দিয়েছেন। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। ভাইরা আমার, তাহলে আপনি দিন রাত ভরে গুনাহ করলেন, ক্ষমা চাইবেন কার কাছে? বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি কোনদিন ভালো কাজ করে নাই, এমন তিনি গুনাহ করেছে, মৃত্যুর আগে তার সন্তানদেরকে তিনি নসিহত করেছেন, ওসিয়ত করে গেছেন, আমার সন্তানেরা আমি যদি মারা যাই তাহলে আমার দেহটাকে তোমরা পুড়ে ফেলবে, আমার দেহটাকে যেন আমার আল্লাহ তাআলা ধরতে না পারে। আচ্ছা, এদিকে আপনাদের বিশ্বাস হয় যে আল্লাহ ধরতে পাবে না? হ্যাঁ, কোন মানুষ যদি মরে গিয়া মাটির সঙ্গে মিশে গিয়া যদি পাথর হয়ে যায়, লোহা হয়ে যায়, হাড় হাড্ডি যদি মিশে যদি তুষ হয়ে যায়, বালিকানা হয়ে যায়, কোনো অস্তিত্ব না থাকে, কোনো চিহ্ন যদি না থাকে, বলেন তো যিনি রাব্বুল আলামিন এই সাত আসমান সাত জমিনকে খুঁটি ছাড়া দাঁড়িয়ে রেখেছেন, বলেন তো ওই আল্লাহ তাআলা এই মানুষকে কবর থেকে তুলতে পারবেন কিনা? পারবেন না? কথা বলেন, পারবেন না? আল্লাহ বলছে, মানুষ এই সাত আসমান তৈরি করা বেশি কঠিন না তোমার সৃষ্টি করা বেশি কঠিন? কোনটা? কোনটা? এই সাত আসমান যার কোনো খুঁটি নাই, এটা দাঁড়িয়ে রেখেছেন কে? কে দাঁড়িয়ে রেখেছেন? আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা কি এই বান্দাদেরকে কাল কিয়ামতের দিন উপস্থিত করতে পারবেন না? কথা বলে পারবেন না? ওই ব্যক্তি বলেন, নসিহত করে গেলেন, আমি যখন মৃত্যুবরণ করব, আমার ওসিয়ত হলো আমি মৃত্যুবরণ করলে তোমরা আমাকে পুড়ে ফেলবে। তার নিয়ত ছিল আল্লাহ যেন আমাকে ধরতে না পায়। আমার পুড়ে ফেলা অংশগুলি এক ভাগ তোমরা স্থল ভাগে দিবে, আরেক ভাগ তোমরা সমুদ্রে দিবে। এরপরে তিনি যখন মৃত্যুবরণ করলেন, তার সন্তানরা তাই করলেন। ভাইয়েরা আমার, আমি শুধু আপনাদেরকে বুঝার জন্য মেন পয়েন্টটা বলছি। তাই করলেন। আল্লাহ তাআলা স্থল ভাগকে বলে, ও স্থল ভাগ, তোমার কাছে আমার গোলামের যা আছে তুমি বেগ দাও। সুবহানাল্লাহ। সবকিছু উপস্থিত করলেন।
আবার আল্লাহ তাআলা সমুদ্রকে বলে, সমুদ্র আমার গোলামের যা অংশ তোমার কাছে আছে তা ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে সমুদ্র তা ফিরিয়ে দিলেন। আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলার আগেই আবার সে সাবেক আগের মতো মানুষ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহকে কি কুন ফায়াকুন এটা পুরোপুরি বলতে লাগবে, না শুধু কুন বললে হয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই, তার কাটা তো সামনেই, ওরাও যেন একটু শুনতে পায়। আচ্ছা না ঘুম লেগেছে? আমার উপর রাগ করেছেন? শেষ করে দিব নাকি? শেষ করব? তাহলে চিল্লাইয়া বলেন আলহামদুলিল্লাহ। এই 2 নাম্বার বাসটা দেখা পাইছেন তো ইনশাআল্লাহ। এখান থেকে যতগুলো মানুষ এখানে আছে আপনারা আগে আলহামদুলিল্লাহ বলবেন। 2 নাম্বার থেকে 3 নাম্বার এবং 4 নাম্বার এগুলো পরে বলবে। আমি দেখতে চাই যে ইমানের জোশ একটু কার বেশি। 2 নাম্বার 1 থেকে 2 নেন, প্রস্তুতি নেন। বলি আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। এরপরে পিছনে ভাইয়েরা যারা আছেন আলহামদুলিল্লাহ। আরেকটু চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলে খুশি হয় কে? কে খুশি হয়? আমার আল্লাহ তাআলা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একত্রিত করলেন। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো, ব্যক্তি তুমি এটা কেন করেছো? ব্যক্তি বললেন, রাব্বুল আলামিন আমি এটা এর জন্য করেছিলাম, সেটা হলো তোমার ভয়ে আমি করেছিলাম। কার ভয়ে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রাব্বুল আলামিন বলছেন, আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়াতে ভয় করবে তাদের জন্য 2টি করে জান্নাত। কয়টি করে? কথা বলেন কয়টি? 2টি। ব্যক্তি বললেন, রাব্বুল আলামিন তোমার ভয় করেছি। আল্লাহ বলল, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। কে মাফ করলেন? কে মাফ করলেন? তাহলে তার কাছে দয়া কম না বেশি? এই কম না বেশি? কত বেশি? একটু বেশিটা বুঝাই। হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 রহমত রয়েছেন, 100 ভালোবাসা, 100 দয়া তার কাছে রয়েছে। তিনি শুধু 100-র মধ্যে 1টি রহমত, ভালোবাসা, দয়া, প্রেম সমস্ত পৃথিবীতে যত জানোয়ার আছে, মানুষ থেকে শুরু করে, জিন জাতি থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, ছাগি থেকে শুরু করে, আপনার মশামাছি থেকে শুরু করে, পৃথিবীতে আপনার কীট পতঙ্গ থেকে শুরু করে যা কিছু আছে সবেরই মাঝে আল্লাহ তাআলা 1টি রহমত, 1টি ভালোবাসা, 1টি দয়া তিনি ভাগ করে দিয়েছেন। কয়টা আল্লাহর কাছে আছে এখন বলেন তো? 99। কয়টা? আচ্ছা, কিনার কাছে আছে 99টা, আমাদের কাছে কয়টা? আমাদের কাছে আছে 1টা। এই 1টাতেই সাইসুয়ালির মা 4টা সোয়াগ রেখে আরেকটা ছেলের সঙ্গে পালাই গেল। কথা বলেন? শুধু ওই ভালোবাসাটার জন্য, তাই না? কথা বলেন তাই না? আচ্ছা, আপনাদের এলাকায় কি এরকম ঘটে না? আমাদের এলাকায় কিন্তু মাশাআল্লাহ ঘটে, যে 2-1টা ছোঁয়া পোয়া থুয়ে সুন্দর স্বামীর সংসারটা নষ্ট করে শয়তানের পাল্লায় পড়ে অন্য ছেলের হাত ধরে পালাইছে। এরকম ঘটনা হয় কি হয় না? শুধু এতটুক ভালোবাসার জন্য। আচ্ছা বলেন তো, ভালোবাসার জন্য নিজের মাকে হত্যা করেছে, এরকম নজির পাওয়া যায় না? নিজের বাবাকে হত্যা করেছে, এটা পাওয়া যায় না? শুধু কি বলেন তো, ওই যে ভালোবাসা, দয়া, মায়া। আচ্ছা, এই দয়া মায়া ভালোবাসার জন্য বিড়াল তার বাচ্চাটাকে মুখের মধ্যে নিয়ে অন্য জায়গায় পালিয়ে যায়, যায় না? আপনার পাতিশিয়াল বলেন, আপনি এই বানর বলেন, বাঘ বলেন, আর বিভিন্ন যারা প্রাণী আছে তাদের বাচ্চাগুলো মুখের মধ্যে নিয়ে তারা অন্যত্রে পালিয়ে যায়, দেখেন নাই? বাঘও তার বাচ্চাকে মুখের মধ্যে নেয়, কেন বলেন দেখি? শুধু ওই ভালোবাসাটার জন্য। বলি সুবহানাল্লাহ। এই ভালোবাসাটার জন্যই তো পাখিরা
সকাল বেলায় খালি পেটে বের হয়ে আসে, নিজের পেটটাকে পরিপূর্ণ করে, আর সন্ধ্যার শেষে তার মুখের মধ্যে আহার নিয়ে সে তার বাড়ির মধ্যে রওনা দিল। তার মানে হলো সেও নিজেও খাইলো, তার আহাল পরিবার যে বাসার মধ্যে আছে ওই পাখিটার তার মুখের মধ্যে ঠোঁট লাগিয়ে তার ঠোঁটের মধ্যে খাওয়া ভরিয়ে দিলেন। এই ভালোবাসাটা দিলেন কে? চিল্লিয়া বলেন, দিলেন কে? মুরগিগুলা তার পা দিয়ে মাটিগুলো আছড়ে আছড়ে ছোট ছোট বাচ্চাগুলোকে খাওয়াইলেন। এই মোহাব্বত দিলেন কে? হাঁসগুলি তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি জানতো না কিভাবে পানিতে নেমে সাঁতার কাটতে হবে, সাঁতার কাটালেন কে? জোরে বলেন, তিনার নাম সাঁতার কাটালেন কে? ওই আল্লাহ এত দয়া, ওই আল্লাহর এত ভালোবাসা, ওই আল্লাহর এত প্রেম, এই 99টি দয়া ভালোবাসা, এই প্রেম আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বান্দার জন্য রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান समझ जाओ ए दुनिया जाने वाली हो, मुसलमान समझ जाओ ए दुनिया जाने वाली हो, गुनाहों से करो तौबा क़यामत आने वाली है। ठीक कि ना? गुनाहों से करो तौबा क़यामत आने वाली है। मुसलमानों समझ जाओ ए दुनिया जाने वाली हो, गुनाहों से करो तौबा क़यामत आने वाली है, गुनाहों से करो तौबा क़यामत आने वाली है। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিক। সবাই বলি আমিন। হাদিস থেকে আপনাদেরকে আরো শোনাই যে আল্লাহর কাছ থেকে বান্দার প্রতি আল্লাহ তাআলার কত দয়া। বান্দার চেষ্টা থাকতে হবে গুনাহ মাফ পাওয়ার জন্য, ঠিক কিনা? আপনি যদি গুনাহ মাফ পাওয়ার জন্য চেষ্টা না করেন, আল্লাহ কি আপনাকে ধরে এসে মাফ করে দিবে? ভাইরা আমার, আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝাতে চাচ্ছি, আপনারা কিন্তু ভালো করে বুঝার চেষ্টা করবেন। চেষ্টা করতেছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, একজন ব্যক্তি বনি ইসরাইলের জৈনিক ব্যক্তি 99টি হত্যা করলেন। ভাইরা আমার, হত্যা করার পরে কয়টি? জোরে বলেন, কয়টি? 99টি মানুষকে কতল করলেন, হত্যা করলেন। শর্টকাটে বলবো, আরো কিছু আপনাদেরকে হাদিস থেকে আলোচনা শোনাবো, এই জন্য কেটে 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 আপনার মেন পয়েন্ট গুলো শোনাবো। 99টি হত্যা করলেন ভালো হওয়ার জন্য, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য সে ছুটাছুটি করতে লাগলো, ভালো আলেমের সন্ধান করার জন্য সে ছুটাছুটি করতে লাগলো। কোন ব্যক্তি বললেন অমুক জায়গায় যাও, একজন আলেম আছে, কেউ বলছেন অমুক জায়গায় যাও, আলেম আছে। সেইভাবে খোঁজ করতে করতে এক পাদ্রী বা এক দরবেশের সন্ধান পেল। তাকে যায় তার ঘটনা খুলে বললেন, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার তওবার কি কোনো সুযোগ আছে? ওই পাদ্রী বা ওই দরবেশ বলল, না, তোমার কোনো ক্ষমার কি নাই, কোনো সুযোগ নেই। ওই ব্যক্তি 99টি হত্যা করার পরে শেষ যেটি হত্যা করলেন ওই পাদ্রীকে বা দরবেশকে, 99 থেকে কয়টা পড়ল? 100টি হত্যা তিনি করে ফেললেন। এরপরে মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো, ভালো আলেমের সন্ধান। এক ব্যক্তি বলল, তুমি অমুক জায়গায় যাও, ওখানে গেলে তুমি ভালো আলেমের সন্ধান পাবে। ভাইয়েরা আমার, চললেন। এরপরে তাকে বললেন, আমি 100 মানুষকে হত্যা করেছি, আমার কি তওবার সুযোগ আছে কি? ব্যক্তি বললেন, হ্যাঁ, তোমার তওবার সুযোগ আছে। তুমি অমুক জায়গায় চলে যাও, ওখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে, তুমি তাদের সাথে আল্লাহর ইবাদত করবে, আর তুমি কোনোদিন তোমার দেশে বা তোমার গ্রামে ফিরে আসবে না। সেই নিয়ত করে যাত্রা শুরু করলেন। চলতে 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 ভাইরা আমার, হঠাৎ তার মৃত্যুর সময় এসে গেলেন। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলছে, আমি কখনো দেরি করি না যখন কারো মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়। আমার ভাইয়েরা,
এরপরে তার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেল, মালাকুল মাউত চলে আসলেন, মৃত্যু ঘটে গেল। আমার ভাইরা যখন মৃত্যু হয়ে গেল, এরপরে রহমতের ফেরেশতাগুলি আর আযাবের ফেরেশতাগুলি, দুই দলের ফেরেশতা এসে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতা বলছেন, এই রূহ, এই আত্মা জান্নাতের হকদার, আমাদের হকদার। আর আযাবের ফেরেশতারা বলছে, না, সে কোনোদিন ভালো কাজ করে নাই, সে তোমাদের কেন হকদার হবে, সে জাহান্নামের হকদার। এভাবে করে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মানুষের রূপে তাদের কাছে পাঠালেন। তিনি সমাধান করলেন এই যে, তোমরা দুই দিকের জমিটাকে তোমরা নেপে দেখো, যেই দিকটা তার নিকটবর্তী হবে সেই দিকটার দিকে সে কি হবে, শামিল হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা বলেন তো, ফেরেশতা জমিনের নাপ জানে না নাপ জানে আমার মাওলা? নিমাল মাওলা ওয়া নিমান নাসির, কে জানেন? আল্লাহ। আল্লাহ জমিনকে বলেন, এই জমিন, পিছনে যে জমিন সে ফেলে সামনের দিকে যাত্রা করেছেন, আল্লাহ বলছে, পিছনের জমিন তুমি তার জন্য প্রশস্ত হয়ে যাও, দীর্ঘ হয়ে যাও, আর সামনের যাত্রার জমিন তুমি তার নিকটবর্তী হয়ে যাও। আমার ভাইরা, এরপরে ফেরেশতাগুলো জমিন নাপলেন, দেখলো ওই ব্যক্তি যেদিকে যাত্রা করেছিলেন ওই দিকটা তার নিকটবর্তী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন আর জান্নাতের অন্তর্ভুক্ত করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমাদের রব ছাড়া আর কি দ্বিতীয় রব আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করলেন। তার মানে হলো, ভয় এসেছিল কার প্রতি? ঈমান এসেছিল কার প্রতি? আল্লাহ বলছে, আমি আদম সন্তানকে প্রওয়া করি না। কি প্রওয়া করে না? তিনি কাউকে ক্ষমা করবেন এই বিষয়ে তিনি কোনো আদম সন্তানকে প্রওয়া করে না। বলি সুবহানাল্লাহ। এক ব্যক্তি বলছেন, আল্লাহর কসম, তোমাকে মাফ করবে না আল্লাহ। আল্লাহ বলছে, কে মনে আছো পৃথিবীতে যারা আমার কসম করে বলতে পারে আল্লাহ তাকে মাফ করবে না? আমি আল্লাহ বললাম, আমি তোমাকে মাফ করব না, তোমার আমলগুলি নষ্ট করে দিলাম। আর যাকে বললে আমার কসম করে তোমাকে আল্লাহ মাফ করবে না, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। আচ্ছা, এমন ব্যক্তি আছে না, বলে না যে তো কোনোদিন আল্লাহ মাফ করিবে না? আছে না? এই গ্রামগঞ্জ আছে না, গ্রামের ভাষায় কয় যে তো কোনোদিন আল্লাহ মাফ করিবে না, তুই যত নামাজ পড়ার কিবা করে। হ্যাঁ, কি কথা বলেন? কিন্তু ক্ষমা করে নেওয়ালা কে? মাফ करने वाला के? गुनाह करने वाला के? गुनाह करने वाला মানুষ আর মাফ करने वाला আল্লাহ। বান্দা যত বড় পাপী হোক, আল্লাহ বলছে, আমি কাউকে প্রওয়া করি না আমার বান্দাকে ক্ষমা করতে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছেন, তোমরা নিরাশ হয়ো না। কার দয়া থেকে? কার দয়া থেকে? আল্লাহর দয়া থেকে। তোমরা নিরাশ হয়ো না, আল্লাহ তোমাদের মাফ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্যত্র বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। বলে আল্লাহু আকবার। আর যারা যখন কোনো গুনাহের কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে, তখন তারা আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে বারবার বলে, আল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছে, আমি এমন ব্যক্তিকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে পাপ করেছেন,
পৃথিবী ভরপুর করে মাফ করবেন কে? মাফ করবেন কে? তাহলে আজ থেকে শপথ করতে হবে 5 ওয়াক্ত সালাত পড়তেই। 5 ওয়াক্ত সালাত পড়ার পরে আবার মিথ্যা কথা বলবেন? হ্যাঁ, দাড়ি ছাড়বেন, দাড়ি সাইজ করবেন, গোঁফ রাখবেন, দাড়ি ফেলাবেন, মাথা কালি করবেন, মাশাআল্লাহ, এগুলোতে আমাদের অভ্যাস, তাই না? কথা বলেন, তাই না? শপথ করেন আমানতু বিল্লাহ, যার প্রতি ঈমান এনেছেন, জীবন যাবে